সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেভেন আর্কিটেক্টের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে সম্পূর্ণ একটি নতুন ও আধুনিক বাড়ির ডিজাইনের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি এই বাড়ির ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। এটি একটি টিন শেড বাড়ির 3D মডেল। এই ভিডিওটিতে আমরা এই বাড়িটির এক্সটেরিয়র, ইন্টেরিয়র, 2D ফ্লোর প্ল্যান এবং 3D ফ্লোর প্ল্যান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করা হলো। ফিরছি ইন্ট্রোর পরে। হেভেন আর্কিটেক্টস। প্রিয় দর্শক মণ্ডলী, এটি একটি টিন শেড বাড়ির মডেল। এই বাড়িটির চালা বা রুফ আমরা টিন দিয়ে ডিজাইন করেছি। আপনারা চাইলে এখানে টিনের পরিবর্তে সিমেন্ট শিট বা টালি টিন দিয়েও ডিজাইন করে নিতে পারবেন। এছাড়া আপনারা সম্পূর্ণ বাড়িটি একতলা ছাদ দিয়েও নির্মাণ করতে পারবেন। এটি হচ্ছে এই বাড়িটির এক্সটেরিয়র লুক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে একটি কালার কম্বিনেশন করে ডিজাইন করা হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন এবং কালার মডিফাই করে নিতে পারবেন। বাড়িটির সামনে এখানে রয়েছে একটি ছোট পোর্চ এবং এরপর বাড়িতে প্রবেশের জন্য রয়েছে আমাদের মেইন এন্ট্রান্স বা মেইন ডোর। এখানে 5টি সিঁড়ি বা স্টেয়ার রয়েছে এবং এরপর এখানে রয়েছে একটি কলাপসিবল গেট। গেট দিয়ে ভিতরে ঢোকার পর আমরা এখানে একটি ছোট বারান্দা পেয়ে যাচ্ছি। বারান্দাটিতে এখানে রেইলিং এবং গ্রিল দিয়ে খুব সুন্দর করে একটি ডিজাইন করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন এই বাড়িটির রুফটিকে সরিয়ে ভেতরের 3D ফ্লোর প্ল্যান এবং ইন্টেরিয়রগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিব। এটি হচ্ছে এই বাড়িটির 3D ফ্লোর প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটিতে প্রবেশের জন্য এখানে আমাদের 5টি স্টেয়ার বা সিঁড়ি রয়েছে। সিঁড়ি দিয়ে প্রবেশ করার পর আমরা এখানে একটি কলাপসিবল গেট পেয়ে যাচ্ছি। এই গেটটি দিয়ে ভেতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি ছোট বারান্দা পেয়ে যাচ্ছি। বারান্দাটিতে খুব সুন্দর করে এখানে একটি প্ল্যান্টার বক্স দিয়ে ডিজাইন করা হয়েছে এবং সেই সাথে এই পাশে রয়েছে একটি সিটিং এরিয়া। এরপর আমরা বাড়িটির ভিতরে প্রবেশের মেইন ডোর পেয়ে যাচ্ছি। এখানে আমরা ডাবল ডোর ইউজ করেছি। আপনারা চাইলে এখানে সিঙ্গেল ডোরও ব্যবহার করতে পারেন। মেইন ডোর দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি বড় ওপেন স্পেস পেয়ে যাচ্ছি। এটি মূলত একটি লিভিং কাম ডাইনিং স্পেস। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে আমাদের লিভিং স্পেস। লিভিং স্পেসটিতে এখানে একটি ফুল হাইট উইন্ডো রয়েছে যার উচ্চতা রয়েছে 6 ফিট 4 ইঞ্চ। এখানে একটি টিভি ক্যাবিনেট রয়েছে এবং এখানে রয়েছে একটি সোফা সেট। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি ডাইনিং টেবিল, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি লিভিং রুমের পাশে এখানে একটি বেডরুম রয়েছে। এটি মূলত একটি গেস্ট বেডরুম। এই বেডরুমটিতে 2টি উইন্ডো রয়েছে এবং এর সাথে রয়েছে একটি স্টাডি টেবিল। এরপর আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে দেখতে পারবো লিভিং রুমের পাশে এখানে রয়েছে একটি টয়লেট। এই টয়লেটটিতে বেসিন, কমোড এবং শাওয়ার দিয়ে ডিজাইন করা হয়েছে। এর পাশাপাশি এখানে রয়েছে একটি বেডরুম। এই বেডরুমটিতে 2টি উইন্ডো রয়েছে, একটি বেড রয়েছে এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি খুব সুন্দর ওয়াল ক্যাবিনেট বা ওয়ার্ড্রোব রয়েছে। এই রুমটির পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে আমাদের কিচেন। কিচেনটিতে খুব সুন্দর করে একটি সেটআপ দেওয়া আছে এবং সেই সাথে একটি ফ্রিজ আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি কিচেনের পাশে এখানে একটি বেডরুম রয়েছে। এটি মূলত আমাদের মাস্টার বেডরুম। এই বেডরুমটিতে 2টি জানালা রয়েছে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস আসতে পারে এবং সেই সাথে রয়েছে একটি মাস্টার বেড এবং একটি টিভি ক্যাবিনেট। এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচ টয়লেটও রয়েছে এবং এই টয়লেটটিতেও এখানে বেসিন, শাওয়ার এবং কমোড দিয়ে ডিজাইন করা হয়েছে। এখানে চাইলে আপনারা একটি বাথটাবও ইউজ করতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন ডাইনিং এর পাশের এই অংশটিতে ওয়াশ বেসিনের জন্য একটি স্পেস রাখা হয়েছে, তাই আমরা এখানে একটি সুন্দর ওয়াশ বেসিন দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। এছাড়াও মাস্টার বেডরুমের পাশে এখানে আমাদের আরেকটি বেডরুম রয়েছে। এই বেডরুমটিতেও একটি বেড রয়েছে, একটি ওয়াল ক্যাবিনেট রয়েছে এবং সেই সাথে রয়েছে একটি ড্রেসিং টেবিল। এই বেডরুমটিতেও 2টি জানালা রয়েছে, অর্থাৎ এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রয়েছে, 2টি টয়লেট রয়েছে, একটি কিচেন, একটি লিভিং কাম ডাইনিং স্পেস এবং সেই সাথে একটি ওপেন বারান্দা। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের এই বাড়িটির 3D ফ্লোর প্ল্যান। আমরা এখন এই বাড়িটি 2D ফ্লোর প্ল্যান এবং রুমের মাপগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিব। সম্মানিত দর্শক মণ্ডলী, এটি হচ্ছে এই বাড়িটি 2D ফ্লোর প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটির দৈর্ঘ্য রয়েছে 35 ফিট এবং প্রস্থ রয়েছে 40 ফিট, অর্থাৎ বাড়িটির মোট আয়তন রয়েছে 1420 স্কোয়ার ফিট। 1420 স্কোয়ার ফিটের মধ্যে আপনারা খুব সুন্দর করে এই বাড়িটি ডিজাইন করতে পারবেন। যাদের বাড়ির সদস্য সংখ্যা বেশি এবং আপনারা অনেকগুলো রুম চাচ্ছেন তারা সহজেই এই ডিজাইনটি দিয়ে বাড়ি নির্মাণ করতে পারবেন। তাহলে আপনারা অনেকগুলো রুম পেয়ে যাচ্ছেন।
তো প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি বাড়িটির সামনে রয়েছে একটি ছোট পোর্চ এবং এরপর রয়েছে 5টি সিঁড়ি বা স্টেয়ার। সিঁড়ি দিয়ে ভেতরে প্রবেশ করার পর আমরা এখানে একটি এন্ট্রান্স লবি পেয়ে যাচ্ছি এবং সেই সাথে রয়েছে একটি বারান্দা। বারান্দাটির আয়তন রয়েছে 22 ফিট 6 বাই 6 ফিট 7। এরপর আমরা ভেতরে ঢোকার পর এখানে একটি লিভিং কাম ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছি। এটি মূলত আমাদের লিভিং স্পেস, যার আয়তন রয়েছে 12 ফিট বাই 10 ফিট। এখানে একটি ফুল হাইট উইন্ডো রয়েছে এবং এখানে রয়েছে একটি ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটির আয়তন 14 ফিট বাই 13 ফিট। এই পাশটা হচ্ছে মূলত ওয়াশ বেসিন এরিয়া। এরপর আমরা দেখতে পাচ্ছি লিভিং রুমের পাশে এখানে একটি বেডরুম রয়েছে। এটি একটি গেস্ট বেডরুম। এই রুমটিতে 2টি উইন্ডো রয়েছে এবং এই বেডরুমের আয়তন রয়েছে 10 ফিট বাই 11 ফিট 6। লিভিং রুমের পাশে এখানে একটি কমন টয়লেট রয়েছে, যার আয়তন 4 ফিট বাই 6 ফিট 7। এরপর আমরা দেখতে পাচ্ছি কমন টয়লেটের পাশে এখানে একটি বেডরুম আছে, যার আয়তন 11 ফিট 6 বাই 13 ফিট। এই রুমটিতে 2টি উইন্ডো রয়েছে। এর পাশে রয়েছে আমাদের কিচেন। কিচেনটির আয়তন 10 ফিট 6 বাই 8 ফিট 10, অর্থাৎ খুবই বড় একটি কিচেন। এই কিচেনটিতে আপনারা খুব সুন্দর করে ওয়াল ক্যাবিনেট দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন। এরপর আমরা পেয়ে যাচ্ছি আমাদের মাস্টার বেডরুম। বেডরুমটির আয়তন রয়েছে 11 ফিট 6 বাই 13 ফিট। এই রুমটিতেও 2টি উইন্ডো রয়েছে এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, যার আয়তন 4 ফিট বাই 6 ফিট 7। এর পাশাপাশি এইখানে আমাদের আরেকটি বেডরুম আছে, যার আয়তন 11 ফিট 6 বাই 13 ফিট 6 এবং এই রুমটিতেও 2টি উইন্ডো রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের এইবারে T2D ফ্লোর প্ল্যান। আশা করি আপনাদের প্ল্যানটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলের আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।